বয়স্ক মানুষ দেখেন। তো আপনারা স্বৈরাচার সরকার দলে এসেছেন, আপনারা স্বৈরাচার সরকার দলে আপনারা এই যে মুরব্বী দেখেন, এই মুরব্বীর আপনারা গায়ে হাত দিয়েছেন, এই মুরব্বীর গায়ে হাত দিয়েছেন, আপনারা গায়ে হাত দিয়েছেন। আমরা আগেও বলেছিলাম কেউ গায়ে হাত দিবেন না, তাহলে কিন্তু পরিণতি কিন্তু ভালো হয় না। আপনারা পরিণতি দেখেছেন, এই পরিণতি দেখেও আবার আপনারা এই যে ওনার মতো একজন মানুষের গায়ে, একজন শিক্ষকের গায়ে দেখেন, ওনার গায়ে আপনারা হাত তুলেছেন। আপনাদের বিবেকে কি একটু বাজে নাই? আপনাদের কি বিবেক নাই? কোন বিবেকে আমরা বারবার এই যে এই ধরনের লোকগুলোর গায়ে হাত দিচ্ছি? কারণটা কি কারণ? বাংলাদেশ জনকল্যাণ পার্টি এটা জানতে চায়। খুব দ্রুত আপনারা এর ব্যবস্থা গ্রহণ করুন এবং বাংলাদেশ জনকল্যাণ পার্টি আজকে এই অবস্থান কর্মসূচির সাথে একত্রতা প্রকাশ করেছে। জি, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আপনাদেরকে আমরা এই যে অবস্থান কর্মসূচি, জাতীয় প্রেস ক্লাব বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি কর্তৃক এই অবস্থান কর্মসূচির আয়োজন করেছেন। গত 25 জানুয়ারি 2025 তারিখ থেকে এই অবস্থান ধর্মঘট ওনারা চালিয়ে যাচ্ছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি। এখানে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণে মানুষ দেখেন। এখানে আরো বিভিন্ন ধরনের নাগরিক এখানে আছে এবং বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এখানে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করতেছেন দীর্ঘদিন থেকেই। এখানে আরো অনেক আগের থেকে ওনারা আছেন। ওনারা হলেন ইবতেদায়ী শিক্ষক অবস্থান ধর্মঘট জাতীয় প্রেস ক্লাবের সামনে। দেখেন অনেক লোকজন এখানে আছে, এখানে ওনারা অবস্থান করতেছেন। কথা বলার চেষ্টা করি যে অবস্থান ধর্মঘট আপনাদের কি চলছে এবং কতদিন চলবে? আমাদের দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত চলবে। আমরা এখানে আইছি ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের জন্য। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের জন্য আসছি। আমরা দীর্ঘ 8 দিন পর্যন্ত এখানে এই মাঠে আসি না খাইয়া এবং কুয়াশার মধ্যে শীতে কষ্ট করে এই মাঠের মধ্যে আসি। আমাদের একটাই দাবি, ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করণ, রেজিস্ট্রি প্রাইমারি মতো সরকারিকরণ, এটাই আমাদের দাবি। তাই আমরা এই দাবি উপলক্ষে আজকে র্যালি দিছি। র্যালি দেওয়ার পর আমাদের সাথে পুলিশ টর্চারিং করছেন এবং পানি নিক্ষেপ করছেন, গুলি নিক্ষেপ করছেন। শত শত মানুষ আহত হয়েছে এবং আমাদের 2 জন লোক মারা গিয়েছে। এখন আমরা অসহায় অবস্থা আছি। যাতে আমরা এখন আমাদের রাষ্ট্রে যে দায়িত্ব আছে তার কাছে আমাদের আবেদন যে আমাদের মাদ্রাসা যেন সরকারি করে দেয়, এটাই আমাদের তার কাছে আকুল আবেদন। ধন্যবাদ। অবস্থান ধর্মঘট গত 19 জানুয়ারি 2025 তারিখ থেকে আজ 26 জানুয়ারি পর্যন্ত ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণের দাবিতে অবস্থান ধর্মঘট করছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী এই যে দেখুন রাস্তার উপরে ফুটপাতে বসে অবস্থান ধর্মঘট করছেন। এই ধরনের আমরা যত কথা বলি না কেন, যত পরিকল্পনা করি না কেন, যতই আমরা মিটিং মিছিল করি না কেন, বিদেশ ভ্রমণ করি না কেন, যে পর্যন্ত আমরা শিক্ষকের মর্যাদা দিতে না পারবো সেই পর্যন্ত এই জাতি গঠন করা সম্ভব নয়। প্রথমে শিক্ষকদের মর্যাদা দিতে হবে, শিক্ষকদের
ন্যায্য অধিকার দিতে হবে। সারা পৃথিবীতে শিক্ষকরা সর্বোচ্চ আসন গ্রহণ করে আছেন। শিক্ষকদের সম্মান সবচেয়ে উপরে, বিশ্বের উন্নত সকল দেশে আছে। অথচ বাংলাদেশে আমরা যে শিক্ষক যারা আমাদের সন্তানদেরকে মানুষ হিসাবে গড়ে তুলবেন, সেই শিক্ষকদেরকে আমরা রাস্তায় বসিয়ে, আমরা এসি রুমে বসে পরিকল্পনা করছি। তো কিসের আমরা জাতি গঠন করব? যে যারা জাতি গঠন করবে তাদেরকে রাস্তায় বসিয়ে আমি এসিতে বসে পরিকল্পনা করব, আর অর্থাৎ আমি দিবা স্বপ্ন দেখছি। দিবা স্বপ্ন দেখার মতো আমাদের অবস্থা হবে। কারণ এই জাতি কোন পর্যায়ে আছে, গত 53 বছরে এই জাতিকে আমরা সুশৃঙ্খল অবস্থায় আনতে পারিনি। কারণ আপনারা বারবার বলছেন স্বৈরাচার স্বৈরাচার। তো এখন আপনারা কোন আচার? আপনারা কোন আচার? সেই আচারের নমুনা খুব দ্রুত এই জাতিকে আপনারা দেখানোর ব্যবস্থা করুন। না হলে এই জাতি একবার মোচড় দিলে আপনারা কিন্তু এই যে শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা পালানোর সুযোগ দিছে, এই জাতি কিন্তু এখন কিন্তু খুবই রাস্তার উপরে যখন বসে গেছে, এই জাতি কোথায় আছে বুঝতে হবে। এসি রুমে বসে আপনারা যতই লম্বা লম্বা কথা বলেন, আপনারা যদি এই পরিস্থিতিগুলো মোকাবেলা না করেন, এদেরকে যদি আপনারা সম্মানিত না করেন, এদের যদি খোঁজখবর না নেন, কি হবে আমরা নিজেরাও জানি না। এই কারণে আপনারা খুব দ্রুত এই ব্যবস্থা গ্রহণ করুন। শিক্ষকদের দাবি আদায়ে এগিয়ে আসুন। ওনাদেরকে আপনারা কি করবেন, খুব দ্রুত ব্যবস্থা নিন। কারণ আমরা দেখেছি এই প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষক, মাদ্রাসা শিক্ষকগণের অবস্থান ধর্মঘট। এই অবস্থান ধর্মঘটকে দেখে আজকে আমরা দেখতে পেলাম বেসরকারি প্রাইমারি স্কুলের শিক্ষকগণও কিন্তু এখানে এসে গেছে। পরবর্তীতে রিক্সাওয়ালা আসবে, ভ্যানওয়ালা আসবে, ট্রাকওয়ালা আসবে, সবাইকে কিন্তু আপনারা তখন আর সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। সুতরাং আস্তে আস্তে একটা একটা করে সমাধান দিন এবং ওনাদের এই যে ন্যায়সঙ্গত দাবি, এগুলো আপনারা পূরণ করুন। আপনারা বিদেশ ভ্রমণ করে আপনারা দুবাই গিয়ে, সুইজারল্যান্ডে গিয়ে, ব্যাংকক গিয়ে, থাইল্যান্ড গিয়ে আপনারা পরিকল্পনা করবেন, আপনারা থাইল্যান্ডের মতো বাংলাদেশ বানাবেন, জাপানের মতো বাংলাদেশ বানাবেন। অথচ আমাদের শিক্ষকগণকে আপনারা রাস্তায় বসায় রাখছেন। 19 জানুয়ারি 2025 তারিখ থেকে আপনারা রাস্তায় বসে রাখছেন শিক্ষকদেরকে, আর আপনারা বলতেছেন যে আপনারা জাতি গঠন করবেন। বাংলাদেশ জনকল্যাণ পার্টি এই অবস্থান ধর্মঘটের সাথে একত্রতা প্রকাশ করেছে এবং বাংলাদেশ জনকল্যাণ পার্টি এই দাবি নিয়ে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে বাংলাদেশ জনকল্যাণ পার্টি, ততদিন এই ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য ফোরামের সাথে কাজ করবে। কারণ আমরা জাতি গঠনের জন্য, আমরা জাতি গঠন করতে যদি না পারি, তাহলে আমাদের এই যে 18 কোটি মানুষ, এই মানুষগুলোকে কে নেতৃত্ব দেবে? এই মানুষগুলোকে কে পরিচালনা করবে? আপনি 5 জন, 10 জন, 15 জন, 20 জন উপদেষ্টা আর মন্ত্রী এমপি দিয়ে 18 কোটি মানুষকে পরিচালনা করা সম্ভব নয়। সঠিক জাতি গঠন করুন, সঠিক জাতি গঠন করে দেশ পরিচালনায় এগিয়ে আসুন এবং 18 কোটি মানুষকে শান্তিতে কিভাবে রাখবেন সেই পরিকল্পনা আগে গ্রহণ করুন। 18 কোটি মানুষকে শান্তিতে রাখতে পারলে আপনাদেরও শান্তি হবে, দেশের মানুষের আপনারা দোয়া পাবেন, মৃত্যুর পরেও আপনারা শান্তি পাবেন। আর এই 18 কোটি মানুষকে আপনারা যন্ত্রণা দিয়ে মৃত্যুর পরেও কিন্তু শান্তি পাবেন না। কারণ আমরা অতীতে অনেককে দেখেছি, মৃত্যুর পরেও তার কবরের কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন। যেটা দেখেছেন সেটাও যদি আপনারা অস্বীকার করেন, তাহলে তো আর আমাদের কিছু বলার নেই। এখন আমরা বলতে চাই যে যত শিক্ষক বাংলাদেশে সম্মানিত শিক্ষক মন্ডলীদেরকে আপনারা গুরুত্ব দিন। শিক্ষক মন্ডলীদের দাবি দ্রুত বাস্তবায়ন করুন, দ্রুত, যত দ্রুত সম্ভব আপনারা এটা বাস্তবায়ন করুন।
আপনারা 10 টাকা দেন, 20 টাকা দেন, 25 টাকা দেন, কি দিবেন ওনাদেরকে বলুন, ওনাদের মনটা শান্ত করুন। কারণ ওনারা আমাদের সন্তানদেরকে দায়িত্ব নিয়ে পড়াচ্ছেন, আমাদের সন্তানদেরকে ওনারা ব্যারিস্টার বানাচ্ছেন, এমপি বানাচ্ছেন, মন্ত্রী বানাচ্ছেন, ডাক্তার বানাচ্ছেন, ইঞ্জিনিয়ার বানাচ্ছেন। সেই শিক্ষকদেরকে আমরা রাস্তায় বসিয়ে রাখছি। এর থেকে দুঃখজনক, এর থেকে লজ্জার, এর থেকে কি ভাষা বলবো, আমার ভাষা জানা নেই। যে এই আমরা কত লম্বা লম্বা কথা বলি, আমরা কত সুন্দর পরিকল্পনা করি, আমরা কত টক শো দেখি, কিন্তু এই যে ওনারা রাস্তার উপরে বসে আছেন, একজন লোককে এখানে এসে আপনাদেরকে একবেলা খাওয়াইছে কেউ? খাওয়াইছে? খাওয়াই নাই। দেখেন দেখেন এই যে শিক্ষক মন্ডলীকে আপনারা দেখুন, যে আমাদের শ্রদ্ধেয়, আমাদের সম্মানিত, আমাদের গুরুজন, আমাদের মাননীয় সম্মানিত শিক্ষক মন্ডলীদেরকে আপনারা দেখুন। শিক্ষক মন্ডলী কি কখনো রাস্তায় আসে? আসে? এখন কেন রাস্তায় আসছে? একটা লোক কি জিজ্ঞেস করছে আপনাদেরকে কেন রাস্তায় আসছেন? একটা লোক জিজ্ঞেস করছে? করে নাই। তো আমরা কোন দেশে বসবাস করি? আমরা কোন দেশে বসবাস করি বলেন? কোন দেশ এটা? কোন দেশ? আমরা কোন দেশে বসবাস করি? আমরা কোন দেশে বসবাস করি? একটা লোক এসে বিশেষ করে জিজ্ঞেস করে নাই এখানে শিক্ষক মন্ডলী যারা যারা এই দেশের সন্তানদেরকে মানুষ করবে, যারা দেশ গড়ার কারিগর, যারা জাতি গড়ার কারিগর, তাদেরকে আমরা রাস্তায় বসিয়ে রাখছি। আর আমরা পরিকল্পনা করতেছি আমরা এই দেশকে অনেক অনেক উন্নত করব। উন্নত করব আমরা। কি উন্নত করবো আমরা? আমরা শিক্ষকদেরকে রাস্তায় বসিয়ে আমরা উন্নত করবো? বাংলাদেশে শিক্ষকের বিশেষ করে আমরা আজকে যেটা শুনতে পেলাম যে শিক্ষকদেরকে বাংলাদেশের কোন শিক্ষকের গায়ে আপনারা জল মারার চেষ্টা করবেন না, আপনারা লাঠি মারার চেষ্টা করবেন না। আপনারা বিশ্বের বিভিন্ন দেশের সভ্যতা দেখুন, বিভিন্ন বিশ্বের শিক্ষকরাও ধর্মঘট অবস্থান করে, তাদের অবস্থান দেখুন। তারা কোনোদিন শিক্ষকের গায়ে হাত দিয়েছে কিনা বিশ্বের কোনো দেশে আপনারা খোঁজ নিয়ে আগে দেখুন, তারপরে আপনারা যা করার করুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই শিক্ষক মন্ডলের গায়ে বাংলাদেশ জনকল্যাণ পার্টি তীব্র প্রতিবাদ জানাচ্ছে যে এই শিক্ষকদের গায়ে যাতে আর ভবিষ্যতে কোনোদিন আপনারা কোনো হাত উঠানোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো। দেখেন দেখেন কত বয়স্ক মানুষ, দেখেন বয়স্ক মানুষ দেখেন। তো আপনারা স্বৈরাচার সরকার দৌড়িয়েছেন, আপনারা স্বৈরাচার সরকার দৌড়িয়ে আপনারা এই যে মুরব্বী দেখেন, এই মুরব্বীর আপনারা গায়ে হাত দিয়েছেন, এই মুরব্বীর গায়ে হাত দিয়েছেন, আপনারা গায়ে হাত দিয়েছেন। আমরা আগেও বলেছিলাম কেউ গায়ে হাত দিবেন না, তাহলে কিন্তু পরিণতি কিন্তু ভালো হয় না। আপনারা পরিণতি দেখেছেন, এই পরিণতি দেখেও আবার আপনারা এই যে ওনার মতো একজন মানুষের গায়ে, একজন শিক্ষকের গায়ে দেখেন ওনার গায়ে আপনারা হাত তুলেছেন। আপনাদের বিবেকে কি একটু বাজে নাই? আপনাদের কি বিবেক নাই? কোন বিবেকে আমরা বারবার এই যে এই ধরনের লোকগুলোর গায়ে হাত দিচ্ছি? কারণটা কি? কি কারণ? বাংলাদেশ জনকল্যাণ পার্টি এটা জানতে চায়। খুব দ্রুত আপনারা এর ব্যবস্থা গ্রহণ করুন এবং বাংলাদেশ জনকল্যাণ পার্টি আজকে এই অবস্থান কর্মসূচির সাথে একত্রতা প্রকাশ করেছে।